ওইটা হচ্ছে অপোনেন্টের ফুল পেইড স্কোয়াড, মোটামুটি টপ লেভেলের যে কয়টা পেইড কার্ড আছে সবগুলাই অপোনেন্টের কাছে দেখা যাইতেছে। এন্ড এখানে বেঞ্চ যদি দেখি, বেঞ্চেও অনেকগুলা হইতেছে টপ রেটেড হইতেছে কার্ড আছে এর কাছে। সো মোটামুটি জোস লেভেলের একটা স্কোয়াড, মোটামুটি না ভালো রকমেরই আর কি স্কোয়াডটা। অপর পাশে এটা হইতেছে আমার ভাঙ্গাচোরা স্কোয়াড আর কি। সো যাই হোক, ম্যাচ এখানে শুরু হয় এন্ড ম্যাচ শুরু হওয়ার পর আমরা লেফট সাইড থেকে অ্যাটাক করার ট্রাই করি। প্ল্যান ছিল হইতেছে জুলিয়ান আলভারেজকে দিয়ে ড্রিবলিং করে কাটিন করে ভিতরে ঢোকার, বাট এখানে যখনই একটা ফেক শট নিতে যাই তখন হইতেছে বলে একটা শট হয়ে যায়, ঠিক মতো ফেক শটটা নিতে পারি নাই। এর কিছুক্ষণ পরে অপোনেন্ট হইতেছে মেসিকে দিয়ে দারুণ একটা থ্রো বলে সুন্দর একটা এখানে চান্স ক্রিয়েট করে ফেলে। অলমোস্ট একটা গোল পেয়েই গেছিল, বাট গোলকিপার লাকিলি এটা সেভ করতে পারে। এর অপোনেন্ট এখানে হইতেছে একটা কর্নার কিক পায়। সো ডাইরেক্ট কর্নার কিক নেওয়ার পর এখানে গোল যদিও করতে পারে নাই ডাইরেক্ট, বাট এখানে তার মিডফিল্ডকে দিয়ে সে একটা দারুণ হইতেছে গোল স্কোর করে ফেলে। এন্ড 12 মিনিটেই হইতেছে সে 1-0 গোলে আগায় যায়। তো এরপরে কিক অফ পাই আমরা এন্ড কিক অফ থেকেই আমরা দারুণ একটা অ্যাটাক তৈরি করতে পারি এন্ড এখানে একটা গোলও আমরা স্কোর করতে পারি। আর এই গোলের ফলে আমরা হইতেছে 1-1 গোলের সমতায় ফিরি। এন্ড এই গোল দেখা অনেকে হইতে ভাবতে পারেন যে হইতেছে স্মার্ট অ্যাসিস্ট ইউজার, মানে এরকম চিত্র দেখে অনেকেই ভাবে আর কি। সো যাই হোক, এই যে দেখতেই পারতেছেন স্মার্ট অ্যাসিস্ট অফ, এটা কোনো সময় অনও করি নাই আর আশা করি সামনে কোনোদিন অনও করবো না। তবে যারা এটা ইউজ করে তারা করতেই পারে, গেমে যেহেতু দিছে কোনামি, সো ইউজ করতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার আর কি। সো যাই হোক, এখানে অপোনেন্ট ইতিমধ্যেই দেখতে পারতেছেন অ্যাটাকে চলে আসছে। আমি শুধু ট্রাই করতেছিলাম এখানে হইতেছে বল ক্লিয়ার করার, বাট কোনোভাবেই হইতেছে বল ক্লিয়ার করলেও অপোনেন্টের পায়ে গিয়া বল আটকাইতেছিল বারবার। প্রথম হাফের লাস্টের দিকে এখানে আমরা আবারও হইতেছে একই রকম চিত্র দিয়ে আরো একটা গোল স্কোরিং অপরচুনিটি প্রায় ক্রিয়েট করতে পারছিলাম, বাট অপোনেন্ট এখানে হইতেছে গোলকিপারে দারুণ ভাবে আগায় নিয়ে এসে বলটা ক্লিয়ার করে ফেলে। এর কিছুক্ষণ পরে অপোনেন্টের দারুণ একটা কাউন্টার অ্যাটাক, অলমোস্ট এখানে গোল পেয়ে গেছিল, বাট অফ টার্গেট একটা শট, বাট এখানে আমার একটা মিস ট্যাকেলের কারণে অপোনেন্ট হইতেছে পেনাল্টি পেয়ে যায়। অ্যান্ড লাকিলি এই পেনাল্টিটাও হইতেছে আমরা সেভ দিতে হইতেছে সক্ষম হই। সো যার ফলে আমাদের স্কোর লাইন সেমই থাকে 1-1 গোল। ম্যাচ যখন 62 মিনিটে চলছে তখন হইতেছে আমরা জুলিয়ান আলভারেজকে দিয়ে এখানে একটা ডাবল টাচ এন্ড শুট নেই এন্ড ম্যাচ বক্সের অনেক বাহির থেকে হইতেছে একটা গোল স্কোর করতে পারি। এন্ড এই গোলের ফলে কিন্তু আমরা 2-1 গোলে এই ম্যাচে আগায় যাই। সো এর কিছুক্ষণ পরে আবারও হইতেছে এইখানে বেলিংহ্যাম ঠেলা কেমনে জানি বলটা নিয়ে হইতেছে আর্লিং হালান্ডের উদ্দেশ্যে বলটা থ্রো দেয় এন্ড আর্লিং হালান্ড হচ্ছে গোল স্কোরও করতে পারে। সো এই গোলের ফলে আমরা হইতেছে 3-1 গোলে আগায় যাই এন্ড ম্যাচের লাস্টের দিকে এখানে আরো একটা গোল স্কোরিং অপরচুনিটি, বাট এটা মিস করে ফেলে। তো যাই হোক, এই ম্যাচটা শেষ হয় হচ্ছে 3-1 গোলে এন্ড এই ম্যাচের এমভিপি হইতেছে আমাদের জুলিয়ান আলভারেজ। সো যাই হোক, এই ম্যাচটা আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ম্যাচে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।